পৃথিবীতে বড় একটা ভুল, একটা বড় মিথ্যে কথা, যে বাবা মায়ের হাতের ৫ আঙুল যেমন ৫ ছেলে মেয়েও তেমন। এক আঙুল কাটলে আর এক আঙুলে ব্যথা লাগে। ব্যথা যেখানেই লাগুক না কেন, বাবা মায়ের হাতেই লাগে। এই কথাগুলো মনে হয় যুগ হিসাবে মিথ্যে কথা হয়ে গেছে। এখনের যুগের সত্যি কথা, বাবা মায়ের চোখে ৫ ছেলে মেয়ে সমান না। প্রথম তো বাবা মা জানে, ছোটবেলা থেকে যে ছেলে মেয়েদের দেখেছে সেই ছেলে মেয়েদের চরিত্র বাবা মা জানে, স্বভাব বাবা মা জানে। আর বাবা মা খুব এটাও ভালো করে জানে কোন ছেলেকে কিভাবে ইউজ করা যায়, ব্যবহার করা যায়। কোন ছেলের কাছে একটুখানি কেঁদে পড়লে কোন ছেলে গলে যাবে, তাদের কথা মেনে নেবে। আর কোন ছেলের কাছে গিয়ে বললে সেই ছেলে উল্টে ধমকে সেটাকে বন্ধ করে দেবে। বাবা মা খুব ভালো করে জানে যে কোন ছেলে নরম আর কোন ছেলে গরম। বাবা মা খুব ভালো করে জানে কোন ছেলের কাছে একটুখানি ইমোশনাল কথা বললে, একটু কেঁদে পড়লে বা একটু মিষ্টি কথা বললে সেই ছেলে মেনে নেবে। বাবা মা জানে কোন ছেলে মেয়ের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয়, টাইম আসলে কি বলতে হবে কি না বলতে হবে। বাবা মা এখন ছেলে মেয়েদের সেইভাবেই ট্রিট করে। শুনতে খারাপ লাগলে এটা সত্যি কথা, আপনি মিলিয়ে নেবেন। যে বাড়িতে ৩টে ছেলে আছে মনে করুন, সেই বাড়ির যে ছেলেটা সব থেকে বেশি ইনকাম করবে, দেখবেন বাবা মায়ের মুখে সেই ছেলের নাম সবসময় থাকে। বাবা মা সেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ। আর সেই ছেলেকে কি বলে ডাকবে? ধরুন ৩ ছেলের মধ্যে কারোর নাম রাম, দেখবেন বাবা মা সবসময় যেখানেই যাবে সেখানে বলবে আমার রাম, আমার রাম, আমার রাম এটা করেছে, আমার রাম ওটা কিনে দিয়েছে, আমার রাম এটা করেনি। সবসময় সেই ছেলের গুণগান করবে। আর যে ২ ছেলে তাদের কিছু দেয়নি বা কিছু করেনি, তাদের নাম কখনোই মুখে আনে না। এটা বাস্তব। আর সত্যি তো এটাও যে ৩ ছেলের মধ্যে ৩ ছেলে সমান কাজ করবে না, সমান ইনকাম করবে না। আর সেই হিসাবে বাবা মা ছেলেদেরকে একজনকে চোখের মণি আর একজনকে চোখের কাঁটা করা শুরু করেছে। মেয়েদের ক্ষেত্রেও তাই। যে মেয়েকে বিয়ে দিয়েছে ভালো ঘরে, তার স্বামী আনছে, খাচ্ছে, দিচ্ছে, সেই মেয়ের কথাই সারাদিন বলতে থাকবে, আমার সোনা, আমার সোনা, আমার মেয়ে এইরকম, আমার মেয়ে এটা দিয়েছে, আমার মেয়ে ওটা দিয়েছে। সে আসলে তারও সম্মান বেশি, তার স্বামীরও সম্মান বেশি, আদর যত্ন বেশি সেই জামাইয়ের, যে জামাই আনছে দিচ্ছে। আর যে জামাই কম দিচ্ছে, কম ইনকাম করে, সেই জামাইয়েরও সেই অবস্থা। শুধু জামাই না, জামাইয়ের সঙ্গে মেয়েরও। কেউ কথা বলতে পারলেও বলে, না বলতে পারলেও বলে। খেয়ে ছোট মাছের পিসটা হোক কিংবা অন্য কিছু, সব কিছু সেই জামাই মেয়েই পায়। সেই একই অবস্থা মায়েরও মুখে, আমার মেয়ে, আমার মেয়ে। কিন্তু যখন আমার আমার করে দেখবেন, তখন সে আমার বলে শুধু সেই ছেলে মেয়েকে যে ছেলে মেয়ে দিচ্ছে। এটাই বাস্তব। অনেক সময় তো শুধু সেটা না, মেয়েদের ক্ষেত্রে এটাও হয়, যদি ২ মেয়ের মধ্যে একজন কালো হয় বা একজন পরিষ্কার হয়, তো বাবা মায়ের গর্ব হয় যে মেয়েটা ফর্সা, দেখতে সুন্দর, তাকে নিয়ে। তাকে আরো সাজাতে বেশি ব্যস্ত। আর যে মেয়েটা কালো, তাকে দেখলে মুখটা শুকিয়ে যায়। এই মেয়েকে কে বিয়ে করবে? একে নিয়েই যত টেনশন। এর তো যা হোক কিছু একটা হয়ে যাবে, কিন্তু একে কে বিয়ে করবে? একে টাকা দিয়ে বিদায় করতে হবে, নানান কথা। এবার আপনারাই বলুন, কি করে বাবা মায়ের কাছে হাতের ৫ আঙুল এক সমান হলো? হয় না। যুগ হিসাবে বাবা মায়ের সিস্টেমটাও মনে হয় যেন পাল্টে গেছে। আমার তো সেটাই মনে হয়। আপনাদের কি মনে হয়?